এই গল্প শুধুমাত্র এক ব্যবসায় নয়, এটি এক জাতির স্বপ্ন দেখার সাহসের গল্প। এটি জামশেদজি টাটা থেকে রতন টাটা পর্যন্ত টানা 150 বছরের এক নিরবিচ্ছিন্ন আদর্শ, ত্যাগ আর মানবতার গল্প। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে একটি পারসী পরিবার ভারতবর্ষের অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা এবং সমাজসেবার এক অবিচ্ছেদ্য স্তম্ভ হয়ে উঠল। পার্ট 1, টাটা সাম্রাজ্যের ভিত্তি। জামশেদজি টাটা নামটি বললেই ভেসে ওঠে এক ধৈর্যশীল, দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের মুখ। 1839 সালে গুজরাটের নবসারীতে এক পার্সি পরিবারে জন্ম তার পিতা নাসেরনজি টাটা ছিলেন একটি ছোট কাপড়ের ব্যবসায়ী, যিনি বম্বে প্রেসিডেন্সির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে একটি ছোট দোকান চালাতেন। জামশেদজি ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী এবং কঠোর পরিশ্রমী। জামশেদজি টাটা এলফিনস্টোন কলেজ থেকে স্নাতক হন, তাও আবার মাত্র 14 বছর বয়সে কলেজে ভর্তি হয়ে। স্নাতক হওয়ার পর 1859 সালে তিনি তার বাবার ট্রেডিং ফার্মে যোগ দেন। একটি ট্রেডিং ফার্ম বা বস্ত্র এবং ওপিয়াম রপ্তানি করত চীনে। বাবার সাথে ব্যবসার কাজে তিনি চীন, হংকং, জাপান ও ইংল্যান্ডে ভ্রমণ করেন। এই ভ্রমণের মধ্যে দিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তিনি বুঝতে পারেন ভারত শুধু ব্রিটিশদের কাঁচামালের বাজার হয়ে থাকলে চলবে না, ভারতকে হতে হবে নিজেদের শিল্প ব্যবস্থা। টাটা অ্যান্ড সন্সের সূচনা। 21,000 টাকা মূলধন নিয়ে 1868 সালে প্রতিষ্ঠা করেন টাটা অ্যান্ড সন্স। এমপ্রেস মিলসের প্রতিষ্ঠা। জামশেদজি টাটা 1877 সালে নাগপুরে এমপ্রেস মিলস স্থাপন করেন। তার লক্ষ্য ছিল ভারতের তুলো দিয়ে দেশে কাপড় তৈরি করা, যাতে বিদেশে কাঁচা তুলো এক্সপোর্ট না করে দেশের ভিতরেই শিল্প গড়ে ওঠে। এই মিলে তুলো থেকে সুতো ও কাপড় তৈরি হতো। এখানে তিনি কর্মীদের জন্য পেনশন, চিকিৎসা, ইন্স্যুরেন্স এবং উৎসবের আয়োজন করেন, যা সেই সময় একেবারে নতুন চিন্তা ছিল। ইস্পাতের স্বপ্ন। জামশেদজি বুঝেছিলেন আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে হলে ইস্পাত অপরিহার্য। তাই তিনি আমেরিকা যান অ্যান্ড্রিউ ক্যারেঞ্জের স্টিল প্ল্যান্ট ঘুরে দেখতে। তবে সেই সময়ই তার মৃত্যু হয়, কিন্তু তার স্বপ্নের নয়। আর তার এই স্বপ্নকেই সত্যি করেন তার ছেলে দোরাবাজি টাটা। 1907 সালে দোরাবাজি টাটা প্রতিষ্ঠা করেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিসকো, যা আজকের টাটা স্টিল। তাজমহল প্যালেস হোটেল। 1903 সালে জামশেদজি টাটা মুম্বাইয়ে তৈরি করেন তাজমহল প্যালেস হোটেল। এর পেছনে ছিল এক অপমানের ইতিহাস। একবার তিনি ওয়াটসন্স হোটেলে ঢুকতে গিয়েছিলেন, কিন্তু তাকে শুধু ভারতীয় হওয়ার কারণে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই অপমানের জবাবে তিনি তৈরি করেন ভারতের প্রথম বিলাসবহুল হোটেল, যা ছিল সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানের। তাজ হোটেল ছিল প্রথম হোটেল যেখানে ছিল বৈদ্যুতিক আলো, লিফট ও আধুনিক সেবার ব্যবস্থা। মৃত্যু। 1904 সালে জার্মানিতে তার মৃত্যু হয়। তিনি তার মৃত্যুর আগে বলেছিলেন, ইফ আই ডাই, ডু নট লেট মাই ড্রিমস ডাই, যার অর্থ হলো আমি মারা গেলে যাব, কিন্তু আমার স্বপ্নকে মারা যেতে দিও না। পার্ট 2, দোরাবাজি টাটা ও জেআরডি টাটা। দোরাবাজি টাটা বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য জীবনের সব কিছু উৎসর্গ করেন। তিনি টাটা স্টিল প্রতিষ্ঠা করেন, বম্বে স্কুল অফ আর্টকে দান করেন এবং ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক টিমকে ফান্ড করেন। টাটা ট্রাস্ট ও লেগেসি। দোরাবাজি টাটা প্রতিষ্ঠা করেন স্যার দোরাবাজি টাটা ট্রাস্ট 1932 সালে, যেটি আজও ভারতের সবচেয়ে বড় দাতব্য ট্রাস্টগুলির মধ্যে একটি। এই ট্রাস্টের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে অসংখ্য অবদান রাখা হয়েছে। এরপর জেআরডি টাটা, জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা অর্থাৎ জামশেদজি টাটার নাতি, 1938 সালে চেয়ারম্যান হন। তার নেতৃত্বে 50 বছরের মধ্যে টাটা গোষ্ঠী মাত্র 14টি কোম্পানি থেকে 95টির বেশি কোম্পানিতে পরিণত হয়। তিনি ছিলেন ভারতীয় বেসামরিক বিমান পরিবহনের জনক। তার তৈরি টাটা এয়ারলাইন্স থেকে পরে জন্ম নেয় এয়ার ইন্ডিয়া। এবং এছাড়াও জেআরডি টাটার আমলেই তৈরি হয়েছিল টাটা মোটরস, টাটা কেমিক্যালস, টাটা টি, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, টাটা এয়ারলাইন্স এবং আরও অনেক কোম্পানি। পার্ট 3, রতন টাটা। আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে রতন টাটার সাথে টাটা পরিবারের কোনো রক্তের সম্পর্ক নেই। তাহলে কিভাবে তিনি টাটা পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠলেন? এর উত্তরটা ভিডিওর শেষে দিচ্ছি। যাই হোক, রতন টাটা 1962 সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে। প্রথমে টাটা স্টিলে একজন সাধারণ কর্মী হিসেবে কাজ শুরু করেন। এরপর রতন টাটা 1991 সালে টাটা সন্সের চেয়ারম্যান হন। তখন টিসিএস ছিল টাটা গ্রুপের একটি সফটওয়্যার পরিষেবা বিভাগ।
রতন টাটা আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দেন এবং আইটি সেক্টরে ইনভেস্ট করেন। তার নেতৃত্বে টিসিএস খুব দ্রুত উন্নতি করে। 2004 সালে রতন টাটার অনুমোদনে টিসিএস প্রথমবারের মতো আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে আসে। এটি ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আইটি কোম্পানির শেয়ার বাজারে প্রবেশ। টাটা ইন্ডিকা। রতন টাটা টাটা মোটরসের যাত্রীবাহী গাড়ির বিভাগ শুরু করেন 1998 সালে, যখন প্রথম ভারতীয় ডিজাইন করা গাড়ি টাটা ইন্ডিকা বাজারে আনা হয়। শুরুতে সমালোচনা হলেও 1 বছরের মধ্যেই এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং টাটা মোটরস গাড়ি উৎপাদনে দৃঢ় অবস্থান নেয়। এরপর রতন টাটার নেতৃত্বে 2008 সালে আসে টাটা ন্যানো, বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি, যার মূল্য ছিল মাত্র 1 লাখ টাকার কাছাকাছি। এর লক্ষ্য ছিল মধ্যবিত্ত ভারতীয়দের জন্য সাশ্রয়ী মূল্যের গাড়ি তৈরি করা। পরে টাটা মোটরস জ্যাগুয়ার, ল্যান্ড রোভার কোম্পানি কিনে নেয় 2008 সালেই। রতন টাটার সাফল্যের তালিকা। 2000 সালে টাটা টি ইংল্যান্ডের প্রখ্যাত চা কোম্পানি টেটলিকে $431 মিলিয়ন অধিগ্রহণ করে। নাম্বার 2, কোরা স্টিল, ইউকে। 2007 সালে টাটা স্টিল অধিগ্রহণ করে ব্রিটিশ জায়ান্ট কোরা স্টিলকে $12 বিলিয়ন। নাম্বার 3, দাওয়ো কমার্শিয়াল ভেহিকলস, কোরিয়া। 2004 সালে টাটা মোটরস দক্ষিণ কোরিয়ার দাওয়ো কমার্শিয়াল ভেহিকলসকে অধিগ্রহণ করে। নাম্বার 4, তাজ সাথস। তাজ হোটেল ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগে তাজ সাথস এয়ার ক্যাটারিং শুরু হয়। নাম্বার 5, ভোল্টাস। ভোল্টাস টাটা গ্রুপের একটি অংশ, যারা আজ ভারতের শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনিং এবং কুলিং কোম্পানি। বিশ্ববিখ্যাত বুর্জ খালিফার HVAC সিস্টেমেও ভোল্টাস ইনস্টল করা হয়েছে। নাম্বার 6, টাইটান ও তানিস্ক। 1987 সালে টাইটান ঘড়ি দিয়ে যাত্রা শুরু করে। এরপর তানিস্ক ব্র্যান্ড দিয়ে গয়নার দুনিয়ায় বিপ্লব আনে। নাম্বার 7, বিগ বাস্কেট। টাটা গ্রুপ বিগ বাস্কেটে বড় বিনিয়োগ করে। নাম্বার 8, 1mg। 1mg একটি অনলাইন মেডিসিন এবং হেলথ চেক আপ প্ল্যাটফর্ম। নাম্বার 9, এয়ার এশিয়া ইন্ডিয়া। এয়ার এশিয়া ও টাটার যৌথ উদ্যোগে এয়ার এশিয়া ইন্ডিয়াতে চালু হয়। এবার আসি রতন টাটার ব্যক্তিত্ব নিয়ে। অনেক মানুষ আজও ভাবে রতন টাটা হয়তো জেআরডি টাটার নিজের ছেলে, কিন্তু সেটা পুরোপুরি সত্যি নয়। দেখুন, জেআরডি টাটার নিজের কোনো সন্তান ছিল না, তবে তিনি ছিলেন এই পরিবারের আদর্শ। রতন টাটার জন্ম 1937 সালে। তার বাবা নাভাল টাটা আর মা সুনি টাটা। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার বাবা নাভাল টাটা নিজেও ছিলেন দত্তক নেওয়া সন্তান। তাকে দত্তক নিয়েছিলেন লেডি নোয়াবাই টাটা, যিনি ছিলেন জামশেদজি টাটার ছেলে স্ত্রী বা বৌমা। রতন টাটার মৃত্যু। 9ই অক্টোবর 2024 সালে রতন টাটা পরলোক গমন করেন।